অন্ধকার কবর, বড় ভয়ঙ্কর কবর। ওই কবরে যদি একবার ধরা খাইয়া যান, ওই কবরে যদি একবার আপনার ধরিয়া বসে, ওই কবরে যদি নাফরমান বেঈমান বেড়াবাজি হইয়া ওই কবরে যান, ওই কবরে যদি আপনি বিড়ি খোর গাঁজা খোর হইয়া ওই কবরে যান, ওই কবরে যদি আপনি গান বাজনা আসক্ত হইয়া কবরে যান, কবরে এমন জোরে সাপ মারবে, এক পাজরে না আরেক পাজরে ঢুকিয়া যাইবে, সইতে পারবেন না। ওই কবরের মাটি প্রতিদিন ডাক দিয়া বলে, আব্দুর রহমান, আজকে তুই গান বাজনা বাজাই আমি মাটির কাঁপাও, তুই আমার কবরে আয়, আমিও তোরে তুই বাজে এমন জোরে সাপ মারবো, সইতে পারবি না। ওই আমার মাওলার পাগল হইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া ঘুমাইয়েন। এই দুনিয়া কিছু না, কিছু না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারো না, কেউ পারবেও না। আপনার আগে একটু মাথা রয়ে যান, আর এক ফোঁটা চোখের পানি যদি ফলাইতেই পারেন, মনে করবেন আমার মাওলা আপনারে কবুল করছে, আরে আপনার যে নরক হইয়া গেছে, আল্লাহ আপনারে কবুল করছে, আমার মাওলার মহব্বত আপনার অন্তরে আছে। আর যদি চোখে পানি না আসে, একটু কান্নার ভোগ করেন, আর বলেন বুঝলেন আল্লাহ, গুনাহ করতে করতে চোখে আর পানি নাই, অন্তর একেবারে শক্ত হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি যদি মাফ নাই করেন, আমাদের আর কোনো উপায় নাই। আয় আল্লাহ, আপনি ক্ষমা করে দেন, আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আর যদি বেনামাজিতে এমন হইলে ওই কবরে যান, আরে জাহান্নামের ফেরেশতা এসে কত শাস্তি দেবে, আগুন জ্বালাইয়া দেবে, সাপে কামড় দিবে, আরে অত ফেরেশতা বাড়ি মারবে, সইতে পারবো না, কি অবস্থা হবে থাকতে পারি না, রাত্রে একা রুমে থাকতে পারি না, ভয় লাগে অন্ধকারে, একা জঙ্গল দিয়ে হাঁটতে পারি না, একা একা পথ চলতে পারি না। আরে ছোট একটা কবর, যেই কবরে জাতি নাই, বাতি নাই, মাটি আল্লাহ, মাটি আর মাটি, যেই কবরে আলো নাই, বিছানা নাই, বন্ধু নাই, কেউ নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো, একটু খেয়াল করিয়া তারপর আল্লাহর কবরে যাইয়েন। আরে ওই কবরের আযাব কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ও ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ